মুহূর্তে বড় একটি খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের দুজন আইএস অফিসার, রাজ্যের দুই আমলার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ। গণনার আগে বিজেপির গণনা কর্মীদের প্রভাবিত করার অভিযোগ। সূত্রের খবর, বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। বিজেপির অভিযোগ, দুই আইএস অফিসারের বিরুদ্ধে রাজ্য জুড়ে একাধিক সেন্টারে বিজেপির এজেন্টদের অনধিকার তথ্য সংগ্রহ করছে কিছু আমলা এবং নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের হাতে পৌঁছে যাচ্ছে সেই সমস্ত তথ্য। কারা কাউন্টিং এজেন্ট, বিজেপির হয়ে কারা এই মুহূর্তে গণনার কাজ করছে, বিভিন্ন জায়গাতে এই জিনিস ঘটে চলেছে। দুজন আমলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এই অভিযোগ করছেন। আমাদের সাথে এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু বাবু, মারাত্মক অভিযোগ এই মুহূর্তে আসছে, দুজন আমলার বিরুদ্ধে এই অভিযোগ, কি বলবেন? হ্যাঁ, দুজন আমলার বিরুদ্ধে অভিযোগ, প্রীতি গোয়েল এবং শ্যামা পারভিন। এরা বিভিন্ন জেলার যারা এডিএম বা নির্বাচনের গণনার কাজে আছে তাদেরকে ফোন করে বিজেপির কাউন্টিং এজেন্টদের তালিকা চাইছে এবং আমরা এই অভিযোগটা ইলেকশন কমিশনে করার পরে ইলেকশন কমিশন থেকে আমাদের কনফার্ম করা হয়েছে যে অ্যাটলিস্ট 2 অফিসার হ্যাভ কনফার্ম দ্য রিসিপ্ট অফ সাচ কল। DOs are requested to instruct the concerned official not to share or circulate the said list under any circumstances. This should be treated as most urgent. That means আমাদের অ্যালিগেশন, আমি যে অ্যালিগেশন ইভিনিংয়ে করেছিলাম এবং অন্য সোর্সেও হয়তো ইলেকশন কমিশন পেয়েছে, তারা যখন চেক অ্যান্ড ভেরিফাইড করে তখন দুজন এডিএম পর্যায়ের নির্বাচনী গণনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইলেকশন কমিশনকে বলেছে যে তারা এই ফোন কল পেয়েছেন ফ্রম প্রীতি গোয়েল অ্যান্ড শ্যামা পারভিন। আমি ইলেকশন কমিশন করছে কি, মানে ফোন করে কি তথ্য সংগ্রহ করছে এবং সেগুলো কি কোনো রাজনৈতিক দলকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আইপ্যাকের উপরতলাটা পালিয়েছে, নিচের তলাটা তো আছে এখনো। নিচের তলাটা তো আছে, এইগুলো তো আছে ওদের ওইসব। তারপরে মারাত্মক এই যে একটু আগে ইসি ভাইপো আপনার ভার্চুয়াল করছিল, তার রেকর্ডিং আমাকে তৃণমূলের লোকরাই পাঠিয়েছে। তাতে তো যা বলার বলেছে এমনি যা হয়, লক্ষ্য রাখবেন, অমুক করবেন না। আমরা কলকাতা থেকে ইলেকট্রিক অফিস থেকে লোক পাঠাচ্ছি, অরূপকে বলেছি প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে একজন করে দাঁড়িয়ে থাকবে, এসব করুন, কোনো অসুবিধা নেই। বাইরে যেটা বলেছেন যে ক্যাম্পে জমায়েত রাখবেন এবং বিশেষ করে একটু আড়ালে লাঠিসোঁটা রাখবেন আর একটু মুসলমানদেরকে জমায়েত করে রাখবেন, ওরা খুব ভালো লড়তে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন একটু আগে। এ তো মানে ইলেকশন কমিশনকে একদম টাইট করে দেওয়া উচিত এবং বাইরের ক্যাম্পে মোবিলাইজেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া উচিত। বিজেপির কাউন্টিং এজেন্টরা শুভেন্দুবাবু কতটা সুরক্ষিত আছে? বিভিন্ন জায়গায় তো আগের বারের মতন অভিযোগ উঠছে যে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের বাচ্চাদেরকে বলা হচ্ছে যে তুলে নিয়ে যাওয়া হবে, তাদের অনেকেই হয়তো কাজ করতে চাইছেন। আমার কাছে এই মুহূর্তে সিঙ্গুর থেকেও এই অভিযোগ আসছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। না না না, এবারে আপনি ভয় পাবেন না, ও তো মরতে গেলে একবার মরবো, ধর্মরক্ষার লড়াই, কেউ পিছাবে না। ভোটও করেছে সবাই লড়ে, এখানে কাউন্টিংও করবে, ওসব কিছু হবে না। এই তো ধর্মরক্ষার লড়াই না, ধর্ম রক্ষতি রক্ষিত। এটা তো শুধু বিজেপির লড়াই নয়, বিজেপি তো বটবৃক্ষ, ওটা ভারতবর্ষ জুড়ে বিজেপি আছে, সমুদ্র। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচানোর লড়াই। এই লড়াই অন্য লড়াই। এই লড়াই এবারে যে লড়াইটা হয়েছে, হিন্দুরা এত দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এটা শেষ দেখে সবাই ছাড়বে, আপনি ডোন্ট গেট ওরিড। তবে আমাদের অভিযোগগুলো যে সকাল থেকে আমি যত অভিযোগ করেছি সত্য প্রমাণ হয়েছে। পিংলা দাসপুরে কন্ট্রাকচুয়াল লোকদের ঢুকিয়েছিল, আমি নাম ধরে অবজেকশন করেছি। তবে নিচের তলায় আধিকারিক এবং কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের বড় একটা অংশ আমাদের তথ্য সরবরাহ করছেন এবং বিরাট অংশের WBCS IAS অফিসাররা তথ্য সরবরাহ করছেন। এটা ভালো দিক, নইলে দেখলো
জানতে পারতাম না। প্রীতি গোয়েল এবং শামা পারভিন যাদের ফোন করেছেন তাদের মধ্যেই তো কেউ না কেউ আমাদেরকে খবরটা দিয়েছেন, এবং বহু জায়গায় কন্ট্রাকচুয়াল লোকদের ঢুকিয়েছিল কাউন্টিং এ, সেগুলো আমরা বের করতে পেরেছি অনেকটাই। শুভেন্দুবাবু, ফলতাতেও আপনি জানেন যে লাগাতার আমরা 48 ঘন্টা ধরে দেখাচ্ছি হিন্দুদের যেভাবে প্রতিরোধ হচ্ছে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে, এটা এটা অবিস্মরণীয় একটা লড়াই এই মুহূর্তে হিন্দুরা লড়ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গটাতে মুঘল সাম্রাজ্য তৈরি করে দিয়েছে তো। মুর্শিদাবাদের হুমায়ুন, ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান আর জলঙ্গির বাবর। অর্থাৎ এ তো পশ্চিমবঙ্গে মুঘল সাম্রাজ্য চলছে। বেশ, মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে পরশুদিন, আপনি নিশ্চিন্ত থাকবেন। মানে আপনি কনফিডেন্ট যে পরশুদিন বিজেপি বা আপনারা খুব ভালো রেজাল্ট করছেন? মানে আজকে শনিবারও এই কথাটা আপনি আমি আপনাকে বলছি, ম্যাজিক ফিগার বিজেপি পাবে আরামসে, ও কিছু করতে পারবে। ম্যাজিক ফিগার পাবে? তা আপনি মমতা নিশ্চিন্তে বন্দ্যোপাধ্যায় যান। বলেছেন আমরা 200 প্লাস পাবো, আজকেই বলেছেন 200 প্লাস। উনি তো একটা পরশুদিন 300 পাবেনও বলেছেন। বেশ, আজকে তো উনি ভার্চুয়ালি বলেছেন 500% জিতবো। 500% হয় বলে তো আমার জানা ছিল না। অনেকে একটা ভয় পাচ্ছে শুভেন্দুবাবু, আইপ্যাক এবারও থাকবে কিনা, বা 12টা 1টা 2টোর পরে বিজেপির কাউন্টিং এজেন্টদের বের করে দেবে কিনা, এটাকে কি করে অ্যাড্রেস করবেন আপনারা? না, এবারে হবে না। এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন গেছিল জানেন? ছুটির দিনে সুপ্রিম কোর্ট খুলিয়েছিল, যাতে গতবারে যে আপনার নীল রঙের রেবন পরে হাতে যে লোকগুলো ঢুকেছিল করোনা থার্ড ওয়েভের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সুযোগ নিয়ে, সেইটা করার জন্য এবারে করতে পারছে না তো। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মমতা ব্যানার্জির বাড়িতে একটা চাকর আছে প্রতাপ নায়ক, তার নাম, তাকে দিয়ে গতবারে এইসব করিয়েছিল। ওসব কর্মচারী আইপ্যাকের লোকরা, প্রশান্ত কিশোর আর প্রতীক জৈন, এবারে এসব করতে পারছে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এবারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকবেন সব সুপারভাইজার টেবিলে, আর প্রত্যেকটা রুমে একটা করে অবজারভার দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। যেটাতে লোকসভা ভোটে চুরি করেছে, 2টো রুমে কাউন্টিং হয়েছিল, অবজারভার একটা রুমে ছিল, তার ফলে আরেকটা রুমে কারিকুরি করে আপনার হরিপালে চুরি করে আরামবাগ নিয়েছে, কোচবিহারে চুরি করে কোচবিহার সিটটা নিয়েছে। এবার ইলেকশন কমিশন প্রতি রুমে অবজারভার দিয়ে দিয়েছে, আর আপনার অবজারভারদের টেবিলে স্লিপ দেখেই তারপর ডিক্লেয়ার করবে। তাতে একটু সময় গেলে যাক, কিন্তু পরিচ্ছন্ন স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী ফলটা আসবে, এটা আমরা বিশ্বাস করি। শুভেন্দুবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, আপনি এই যে জবাব চায় বাংলাতেই এক্ষুনি বললেন, জাস্ট 1.5 মিনিট আগে বললেন আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম কনসলিডেশন করছে কাউন্টিংয়ের আগে ঝামেলা পাকানোর জন্য। এটা খুব বড় একটা ব্রেকিং নিউজ আপনি জবাব চায় বাংলাতে দিচ্ছেন। এটা কি দাবি আপনার? এটা তো বড় দাবি। পোল ভোটের 80% মুসলিম পেয়েছে, আপনি নিশ্চিত থাকুন, উনি পেয়েছেন। কিন্তু এটা আজকে যেটা আমি ওনার ভার্চুয়ালি শুনেছি, মানে আমাকে রেকর্ড করে, আমার তো তৃণমূলের লোকরা তো সবাই তৃণমূল নয়, অনেকেই উপরে, মানে অনেকেই কুমড়োর মতো আর কি, বাইরে সবুজ ভিতরে গেরুয়া। এটা তো অনেকে আছে, অনেকেই তৃণমূল নয় এটাও বলছেন আপনি? হ্যাঁ, আমাকে তো হেল্প করেছে ভবানীপুরে তৃণমূলের লোকরা। মানে তৃণমূলের অনেক বিধায়কও তার মানে আপনার সাথে যোগাযোগ রেখে চলতে পারে? না না, আমি সেটাতে যাচ্ছি না, এটা কনফিউশন হবে। পার্টি কর্মীরা চায় না তৃণমূলের কোনো চোর টাকাত আসুক, আমি পার্টি কর্মীদের সাথেই আছি, আমি এটা এই নিয়ে বলবো না। কিন্তু ভিতর থেকে তৃণমূলের অনেকেই তৃণমূলকে হারানোর কাজ করেছে, এটা আপনি গণনায় প্রমাণ পাবেন। ভবানীপুরে আমি এত কনফিডেন্টলি জিতবো বলছি কেন? একটা ওয়ার্ড ছাড়া 7টা ওয়ার্ডে লিড হবে বলছি কেন? তার কারণ হচ্ছে শুধু বিজেপির লোকরা নয়, 73 নম্বর 82 নম্বর যেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, কাজরি ব্যানার্জি এরা সব আছে, মমতা ব্যানার্জির বাড়ি টাড়ি ওখানে, তো ওদের লোকরা আমাকে প্রচুর হেল্প করেছে। প্রচুর লোককে তো কষ্টে রেখেছে, দুঃখী আছে, অপমানিত হয়েছেন। আমি নাম আজকে বলতে আর চাই না, 2 দিন আগে 4 তারিখের পরে নামগুলো বলবো, আপনার সঙ্গে 1-to-1 হবে, তখন বলবো, ইন্টারভিউ দেবো। মানে আপনি কনফিডেন্ট যে 4 তারিখ প্রথম ইন্টারভিউ রিপাবলিক বাংলাকে যখন দেবেন তখন বিজয়ী শুভেন্দু প্রথম অধিকারী? দ্বিতীয় আমি জানি না, না প্রথমই দিতে কিভাবে হবে। এই লড়াইতে রিপাবলিক বাংলার তো একটা ভালো রোল আছে, বড় রোল আছে। আপনি কেস খেয়েছেন, আপনার লোকরা অ্যারেস্ট হয়েছে, আপনাদের অফিসের সামনে গিয়ে ধর্ণা দিয়েছে, আপনাদের ক্যামেরা ধরে টানাটানি করেছে, কিন্তু আপনারা মাথা নত করেননি। আপনারা রাজ্য সরকারের একটা বিজ্ঞাপন পাননি বা নেননি।
যাই হোক, সে লড়াই, এটা সামগ্রিক লড়াই, তো প্রত্যেকেরই কিছু কিছু ভূমিকা আছে, তার মধ্যে আপনাদের ভূমিকা উল্লেখযোগ্য। যাই হোক, আপনি এখন, আমি যেটা আপনার মাধ্যমে শুরু করলেন, আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব প্রীতি গোয়েল এবং শ্যামা পারভিনকে ছুটিতে পাঠাতে এবং নির্বাচনী কাজ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে। যেহেতু আমাদের অভিযোগ বা আমার অভিযোগ প্রমাণ হয়েছে, দুজন এডিএম লেভেলের আধিকারিক স্বীকার করেছেন তারা ফোন কল পেয়েছেন। আর বাকিদেরকে বলবো এইসব কাজ করবেন না। আর বেশিক্ষণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েক ঘন্টা আছেন তিনি সরকারে, এসব করবেন না। বেশ, অনেক ধন্যবাদ। অসম্ভব কনফিডেন্স, আজকেও শনিবার মারাত্মক কনফিডেন্স নিয়ে আপনি এই টেলিফোনটা রাখছেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।